नमस्कार बंधुरा द श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी निये एसेछि एकटी स्नैक्स रेसिपि भीषण ही खास्ता मुचमुचे एकटी रेसिपि आज के आमी आपनादेर साथे शेयर करछि। सन्ध्येबेलाय चा कफिर संगे बानिये निते पारेन एई रेसिपिटी। भीषण ही सहज एवं भीषण ही टेस्टी एई रेसिपि आज के आमी आपनादेर साथे शेयर करछि। आमार चैनेले नतून बंधुरा जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन और जारा आमार पाशे आछेन तादेर असंख्य धन्यवाद जानिये रेसिपि शुरू करछि। कड़ाइते दिएछि 1 चामच रिफाइंड तेल, ताते हाफ चामच सादा जिरे फोड़न दिए दिलाम। तारपरे एते एकटा छोटो साइजेर पेঁয়াজ एरकम स्लाइस करे केटे निये दिए दिएछि। पेঁয়াজটাকে भेजे नेब एर हालका गोलापी रंग धरे आसा अब्दि। ताते दिए दिচ্ছি हाफ चामच आदा बाटा। एबार पेঁয়াজ और आदा बाटाटा भालो करे एकटु भेजे निये तारपरे आदा बाटार काँचा गन्ध चले गेले एखाने आमी दिए दिচ্ছি 1.5 चामच भाजा मशला, सादा जिरे और गोटा धने शुकनो खोलाय भेजे सेटाके गुঁড়ো करे राखा सेटा दिएছি 1.5 चामच और हाफ चामच दिएছি लंकार गुঁড়ো। और एखाने यदि भाजा मशला ना थाके ताहले आपनारा 1 चामच जिरे गुঁড়ো और हाफ चामच धने गुঁড়ো व्यवहार करते पारेन। गुঁড়ো मशलाटार काँचा गन्ध चले गेले ताते आमी दिए दिচ্ছি ग्रेट करा गाजर, कुचिए रखा एकटू क्यापसिकाम और एकटू सुइट कर्न दिए दिलाम। सब्जी एखाने आपनारा आपनादेर पछंद मतो मेलाते पारेन बा कोनो सब्जी व्यवहार ना करेও एटाके बानाते पारेन। एखाने चाइले आपनारा छोटो छोटो करे फुलकपि केटे व्यवहार करते पारेन, फुलकपिर टुकरो और तार साथे आलू दिए ताहले एकदम फुलकपि आलू सिंगाड़ार मतोनी एई रेसिपिटी खेते हबे। एखाने आमी दुटो माझारी साइजेर सेদ্ধ आलू हाथे एकटू मैश करे निये दिए दिচ্ছি आन्दाज मतो नुन। तारपरे खूब भालो करे एगुलोके आमरा मिशिए नेब। सब्जिटाकेও भालो करे एकटूखानी प्रथमे मशलार साथे भेजे निয়েছি, तारपरे सिद्ध आलू दिए दिচ্ছি, দিয়ে এটাকে আমরা ভালো করে এখন মশলার সাথে এই সিদ্ধ আলুটাকেও আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বেশ মন্ডের আকারে যখন তৈরি হয়ে আসবে, এই যে আস্তে আস্তে একদম পুরো বেশ ভালোভাবে এটা একদম মন্ডের আকারে তৈরি হয়ে এসেছে, সেই সময় অবধি আমরা এটাকে কিন্তু কড়াইতে নাড়াচাড়া করে নেব। এখানে আমি সবজি আপনাদের বললাম যেরকম পছন্দ সেরকম দিতে পারেন বা শুধু আলু দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এবারে একটু ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দেব। ততক্ষণে আমরা ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আটা দিয়েছি 1 কাপ আর ময়দা দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়ে বানাতে পারেন, তবে আটা আর ময়দা মিলিয়ে আমি এখানে দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি সামান্য, আর এখানে 1.5 কাপ যেহেতু আমি ব্যবহার করেছি তাই এখানে ময়াম দেওয়ার জন্য আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড তেল দিচ্ছি। এবার প্রথমে তেলটা আমরা খুব ভালো করে এই আটা ময়দা তেল খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়ে মেখে নেব। এখানে আমি আটার পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে আমি আবারও বললাম শুধু আটা বা শুধু ময়দা দিয়ে এটাকে বানাতে পারেন। দেখুন এইভাবে যখন ময়াম হয়ে গেল, এটা বেশ হোল্ড করে যাচ্ছে, তখন আমরা বুঝবো ময়াম হয়ে গিয়েছে। তারপরে আমরা অল্প অল্প জল দিয়ে এর একটা সেমি সফট ডো তৈরি করে নেব। আমি এখানে প্রথমে 1 কাপ জল নিয়েছি, তাই দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিচ্ছি। এখানে খুব মানে ডোটা কিন্তু খুব সফট করব না, আবার খুব টাইটও করব না। দেখুন আমাদের ডোটা এভাবে মাখা হয়ে গেল। জল কিন্তু আমরা 1 কাপ নিয়েছিলাম, 1 কাপ কিন্তু পুরো জল লাগেও নি। এবারে এখানে অল্প একটু তেল এই ডোয়ের ওপর মাখিয়ে নিয়ে আমরা 10 মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দেব। তাহলেই আমাদের এই ডোটা বেশ সেট হয়ে যাবে। আর ততক্ষণে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমরা এটাকে বানিয়ে নেব। এবারে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, বেশ ডোটা আমাদের ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখান থেকে আমি এবার লেচি কেটে নিচ্ছি। রুটির জন্য যেরকম আমরা লেচি নিই সেরকমই আমি নিচ্ছি, এরকম লেচি কেটে নিচ্ছি। এখানে যেহেতু আমি 1.5 কাপ আটা ময়দা মিশিয়ে ব্যবহার করেছি তাই এখানে আমার 6টা লেচি তৈরি হয়েছে। এবারে দেখুন আমি এগুলোকে বেলে নিচ্ছি। ভীষণ সহজে বেশ একটা ডিজাইনার খাস্তা রেসিপি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। সবসময় সিঙ্গাড়া বানানোর মানে সিঙ্গাড়ার ফোল্ড করতে অনেক সময় অনেকেরই অসুবিধা হয়, বা নানা রকম ডিজাইনের এরকম সহজে করে নেওয়া যায় এরকম খাস্তা রেসিপি বানাতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার চ্যানেলে যদিও আমি এর আগে মানে শেয়ার করেছি সিঙ্গাড়া রেসিপি,
এবারে দেখুন আমরা যখন পুরো এটা রুটির মতো বেলে নিলাম, এই যে আমরা যে এই ঝাঁঝরিটি রয়েছে তার মধ্যে এইভাবে এটাকে দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইন করবার জন্য আমরা আর কিছু আমাদের লাগছে না, বেশ এটার উপর দিয়ে দিলেই একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার এটাকে আমি মাঝখান থেকে এরকম করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে দেখুন এরকম দুদিক কেটে নিচ্ছি, দুটোকে হাফ হাফ করে নিলাম। তারপরে যে আমরা পুরটা রেডি করে রেখেছি পুরটা দিয়ে দেব। দুটোতেই আমি ভালোভাবে পুরটা দিয়ে দিচ্ছি। খুব সহজে বেশ ডিজাইনটা তৈরি হয়ে যায় আর খুব সহজেই বানানো যায়, তাই ভীষণই সহজেই মুচমুচে খাস্তার রেসিপিটি কিন্তু সন্ধ্যেবেলা চা কফির সাথে বানিয়ে নিতে পারেন, আর খুব বেশি সময়ও লাগে না। বা এই যে এবার আমরা এই সাইডগুলোতে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমরা এটাকে ফোল্ড করে নেব। জাস্ট দুদিকটা মুড়ে দেব, তাহলেই আমাদের এরকম তৈরি হয়ে যাবে। দেখুন একদম সহজে তৈরি একটি সিঙ্গাড়ার মানে একরকম ফোল্ড বলতে পারেন, এইভাবে আমরা তৈরি করে নিলাম। আমার চ্যানেলে আমি সিঙ্গাড়া রেসিপি যেমন আলু ফুলকপি দিয়ে সিঙ্গাড়া রেসিপিও শেয়ার করেছি, আর তেলে না ভেজেও তৈরি সিঙ্গাড়া রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দেখুন এইভাবে আমরা মুড়ে নিলাম, বেশ সুন্দরভাবে একটা আমাদের এরকম ডিজাইন তৈরি হয়ে গেল। শুধু মুড়ে দুদিকটা এইভাবে আটকে দিচ্ছি হাত দিয়ে, এইভাবে আমাদের একটা সুন্দর ডিজাইন এরকম তৈরি হয়ে গেল। এটা তো আমি মাঝখানে যেহেতু কেটে নিয়েছি সেই জন্য এরকম করে আমরা বানিয়ে নিচ্ছি। আবার আলু পুরির মতো করে যদি আমরা বানাতে চাই মানে বা পরোটার মতো করে এইভাবে মানে ছাঁকা তেলে পরোটা যদি আলুর পুর ভরে বানাতে চান তাহলেও কিন্তু খুব সহজে এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। প্রথমে দেখুন এটাকে আমরা ভালো করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে আমরা যে ওই ঝাঁঝরিটার মধ্যে একে দিয়ে দিচ্ছি। এইভাবে যেদিকে ইচ্ছা মানে উল্টো দিকে বা এদিকে দুদিক দিয়েই আপনারা কিন্তু এটাকে এই ডিজাইনটা আমরা করে নিতে পারি। এইভাবে পুরো আগে হাত দিয়ে একটু এইভাবে চেপে দিলাম, তারপরে দেখুন এর হাফ পোর্শনে আমি নিয়ে নিচ্ছি পুরটা দিয়ে তারপরে আমরা এটাকে আবার একটুখানি জল দিয়ে সাইডটা জল দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা এটাকে মুড়ে দেব। ভীষণই সহজে কিন্তু আমরা এইরকম মানে রেসিপিটা তৈরি করে নিতে পারি। দেখুন এইভাবে জল দিয়ে একটুখানি সাইডটা দিয়ে দিচ্ছি, তারপরে আমরা এটা মুড়ে দেব দুটো দিক দিয়ে। এইভাবে আপনারা আলুর পুর ভরা আলু পুরি বা পরোটা, ছাঁকা তেলে ভাজা পরোটা, এরকম ডিজাইনার পরোটাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এইভাবে দেখুন এটা বেশ সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এরকম করে আমরা এগুলোকে বানিয়ে নিচ্ছি। এবারে আমরা তেল গরমে বসিয়েছি। তেল যখন মিডিয়াম হট হয়ে যাবে মানে মাঝারি গরম হওয়ার পরেই আমরা তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বেশ নিজে থেকেই এরকম ভেসে উঠে আসবে। আর একদম লো আঁচে রেখে 7-8 মিনিট সময় নিয়ে মানে 8 থেকে 10 মিনিট মতো প্রথম দিকে আমার সময় লেগেছে সেই রকম প্রথমবারে। তারপরে একটু যখন এই 3টে হয়ে গেছে তো আমি 3টে নামিয়ে নিয়ে আবার গ্যাসের আঁচটা একটু বন্ধ করে একটু তেলটা যখন মানে তেলের যে গরম ভাবটা একটু কমে যাওয়ার পরে আবার মাঝারি গরমে আমি বাকিটা ভেজে নিয়েছি। এইভাবে আমরা দেখুন একদম যত লো আঁচে ভাজা হবে ততই এটা কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হবে। এইরকম মানে ভীষণই সহজ একটি মানে সিঙ্গাড়ার ফোল্ড এরকমভাবে ভীষণই সহজে একটি খাস্তার রেসিপি আমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারি, ডিজাইনার খাস্তার রেসিপি। দেখুন এটাকেও আমরা এইভাবে যেটা পুরোটা মানে রেখেছি সেটাও আমরা এইভাবে দিয়ে দিলাম, একদম ডিজাইন হয়ে গেল। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, খুবই সহজ এই রেসিপি, ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টমেটো সস বা ধনেপাতার চাটনির সঙ্গে এটা সার্ভ করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।